নমস্কার, আমি সবিতা। অনেক দিন পরে একটা ভিডিও করছি, অনেক দিন করছি না ভিডিও কি করব। দুই বছর আড়াই বছর ধরে করছি, কোনো কাজ হচ্ছে না, ঘন্টা সব কমে যাচ্ছে খালি। আজকে একটা ভিডিও করছি, রান্না করছি আজকে আমি বেনুন। সেই বর্ষার দিনে এই খাবারটা খুব সুস্বাদু, আর দিচ্ছি কাঁঠালের বেশি। এবার সব রকমের সবজি দেব, দিয়ে জাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি বেনুন। খুব সুস্বাদু খাবার। এর ভিতরে সবজি আছে ডাঁটা, কাঁঠালের বেশি, চিচিঙ্গা, ঝিঙা, কুমড়া, আলু, মানে সব রকমের সবজি। এবার এটা দিয়ে আমি হালকা ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর হালকা একটু হলুদ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু খাবার। আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। বেনুন বলে ওই জন্য আগে এটাকে সিদ্ধ করে নিতে হয়, আর ভাজাভুজি করলে হয় না। তারপরে মশলা দিয়ে সম্বার দিয়ে দিতে হয়। তেল বসিয়েছি, সম্বার দেব রাঁধুনি আর কালো জিরা, আর মশলা দেব জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, হলুদ। সম্বারটা দিয়ে দিলাম। এমনই একটা জিনিস এক দেশের বাড়ির লোকেরা খায়, এরা ভাত দিয়াও খুব টেস্টি, মুড়ি দিয়া, রুটি দিয়া। এবার দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলো, এরপরে আমি দেবো মশলা। এই যে মশলাটা হয়ে গেল। তোমরা যদি কেউ রান্না করে খাও, পদ্ধতিটা দেখে নাও কীভাবে বেনুন রান্না করে একদিন খেয়ে দেখবে। এর ভিতরে এবার আমি সবজিটা দিয়ে দেবো। বেনুনের কালার দারুণ, এবার ফুটবে। একটু চেখে দেখবো নুন মিষ্টি সব ঠিক আছে কিনা, তারপরেই খাওয়ার পদ্ধতি। বেনুন আর কচুর শাক, তার সাথে রাঁধবো আমি একটু কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি। বেনুন আমার কমপ্লিট। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর সবিতে 300তে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কীরকম রান্নাটা হলো।